আসসালামু আলাইকুম। বেসিক ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 5 এ আপনাকে স্বাগতম। অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 এর টুল নিয়ে আমি আলোচনা করছিলাম। আজকে আমি আলোচনা করব লাইন সেগমেন্ট টুল এবং রেক্টেঙ্গল টুল নিয়ে। লাইন সেগমেন্ট টুল আর রেক্টেঙ্গল টুল উভয়ই হচ্ছে গ্রুপ টুল। তো লাইন সেগমেন্ট টুলের ভিতর থাকে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। লাইন সেগমেন্ট টুল হচ্ছে একটি সরল রেখা আঁকার জন্য একটি টুল। আপনি যে কোনো স্থান থেকে এটিকে ড্র্যাগ করতে পারেন যে কোনো দিকে। আমি এর স্ট্রোক বাড়িয়ে নিচ্ছি স্পষ্ট হবে দেখতে। তো যে কোনো জায়গা থেকে আপনি চাইলে এটাকে ড্র্যাগ করে এটা তৈরি করতে পারেন। আবার চাইলে যে কোনো স্থানে আপনি ক্লিক করলে এর লেন্থ নির্ধারণ করে দিতে হবে এবং এর অ্যাঙ্গেল, ধরুন আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি লাইন সেগমেন্ট টুল আঁকবো। ওকে করলাম, এই যে সেই টুলটি চলে এসেছে। যাক, এভাবে আপনি লাইন সেগমেন্ট টুল আঁকতে পারেন এবং এটা খুব প্রয়োজনীয়। এর পরবর্তীতে আমি আপনাকে দেখাবো আর্ক টুল। আর্ক টুল হলো আপনার আর্কের পরিমাণ হলো একটি বৃত্তের 1/4 অর্থাৎ 4/1 আপনি শিফট ব্যবহার করলে পুরোপুরি একটা বৃত্তের 1/4 অংশ দেখতে পারবেন। যদি আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে যদি দেখতে চান, সেখানে দেখবেন এখানে আর্ক সেগমেন্ট টুলের অপশন আসছে যে আপনি কীরকম আর্ক টুল চান। তো এখানে আছে লেন্থ এক্স অ্যাক্সিস। এটা দিব হচ্ছে যে এর দ্বারা আর কি আর্ক এর প্রশস্ততা নির্ধারণ করা হয়, কতটুকু প্রশস্ত। লেন্থ ওয়াই অ্যাক্সিস, এটা দিয়ে আপনি এর উচ্চতা নির্ধারণ করা হয়। আর টাইপ দিয়ে এটা ওপেন না ক্লোজ। ওপেন বলতে যেটা আসে যে শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি এরকম। আর যদি ক্লোজ হয় তবে শুরু হয়েছে এবং ঘুরে এসে এটা শেষ হয়েছে এরকম বোঝাবে। এরপর আপনার আছে বেস অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। বেস অ্যালং দিয়ে বোঝায় যে আর্কের গতিপথ এটা কোন দিকে যাবে। আর্কের বেসটিকে অনুভূমিকভাবে আঁকতে হলে আপনার এক্স অ্যাক্সিস, আর উলম্বভাবে আঁকতে হলে ওয়াই অ্যাক্সিস নির্বাচন করতে হবে। আর স্লপ দিয়ে বোঝায় যে এটা মানে আর্কের স্লপ গতিপথ এটা নির্ধারণ করে। কনকেভ স্লপের জন্য দেখতে পাচ্ছেন একটি আছে কনকেভ স্লপ আর আরেকটি আছে কনভেক্স স্লপ। কনকেভ স্লপ এটা হচ্ছে ভেতরমুখী, এটা এই স্লপের জন্য ঋণাত্মক মান, আর কনভেক্সের জন্য ধনাত্মক মান। এটা আপনি দেখতে পাচ্ছেন যে ঋণাত্মক দিকে যাচ্ছে 100 পর্যন্ত, ধনাত্মক দিকে যাচ্ছে 100 পর্যন্ত। আর আর্ক ফিলের ক্ষেত্রে যদি আপনি ফিল আর্ক টিক চিহ্ন দিয়ে রাখেন, এটি সিলেক্ট করা হলে এটি বর্তমান কালার দ্বারা ফিল বা ভরাট হবে। যদি আপনি ক্লোজ করতে চান, ক্লোজ করে রাখেন, দেখুন একটি আর্ক টুল তৈরি হয়েছে, একটি আর্ক অবজেক্ট তৈরি হয়েছে এবং এটা সাদা কালার দিয়ে ফিল করা আছে। আমি নীল দিলাম, আমি খয়েরি রঙের দিলাম, আপনি যেটাই দিতে চান। এটা হচ্ছে আর্ক টুলের ব্যবহার। আর্ক টুল আরও সহজভাবে আপনি আরেকটা কাজ করতে পারেন যে যদি আপনি আর্ক টুল ব্যবহার করা অবস্থায় যখন আপনি ক্লিক করে রাখবেন, সে অবস্থায় আপনি এটাকে একটু টেনে ডাউন অ্যারো কি বা আপ অ্যারো কি এভাবে আঁকতে পারেন। সরি, আমি সেটিংটা চেঞ্জ করে নিই। এটা আমি ওপেন করে নিলাম, কনভেক্স। ওকে, দেখুন আমি ফিল দিয়ে রেখেছিলাম তাই এটা ফিল হয়ে গিয়েছে। আমি যদি আবার ফিল না দিয়ে রাখি, ফিল আর্ক, ওকে, দেখুন এটা ফিল ছাড়া হয়েছে। আবার আমি সরাসরি যদি আঁকি, ডাউন অ্যারো কি ব্যবহার করলাম, এটার কোণের প্রশস্ততা কমে যাবে, আবার বেড়ে যাবে কোণের প্রশস্ততা। আর যদি আমি আপ অ্যারো কি ব্যবহার করি তবে কোণের প্রশস্ততা কমে যাবে। আবার উল্টা দিকে আমি ডাউন অ্যারো কি ব্যবহার করলাম, উল্টা দিকে কোণের প্রশস্ততা কমে গেল। যাই হোক, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, অবশ্যই এটা খুব সহজ। এরপর আমি আপনাকে দেখাবো স্পাইরাল টুল। এটাও ঠিক আগের মতোই, আপনার রেডিয়াস এটা কি পরিমাণ কোণে তৈরি হবে সেটা এখানে দেখা যাচ্ছে। আমি রেডিয়াস দিলাম 120, দিছে এটা 80% আছে, আমি 90% দিলাম। সিগমেন্ট বলতে কতগুলো আপনার এখানে প্যাচ হবে, প্যাচ কতগুলো হবে সেটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি এখানে প্যাচ দিলাম 20টা,
আর স্টাইল স্টাইল এটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্টাইল যেটাই আপনারা চান, যেরকম চান সেরকম ভাবে আমি এটা সিলেক্ট করলাম, সেরকম ভাবে হবে। 20টা প্যাচ তৈরি হয়েছে। আরও একটা বিষয় হতে পারে, আপনি যখন স্পাইরাল টুল ব্যবহার করবেন তখন আপনি যখন এভাবে টেনে নিলেন, আপনি আপ অ্যারো কি বা ডাউন অ্যারো কি ব্যবহার করে এর স্পাইরালগুলো আপনি কমিয়ে দিতে পারেন। এটা শেষ অবস্থান হচ্ছে একটি আর্ক টুলের দ্বারা তৈরি একটি আর্ক, আর না হলে আপনি আপ অ্যারো কি দিয়ে এই অবস্থা করে রাখতে পারেন। যাক, এটি ছিল স্পাইরাল টুল। এবার আমি আপনাদেরকে দেখাবো রেক্টেঙ্গুলার গ্রিড টুল। রেক্টেঙ্গুলার গ্রিড টুল হলো একটি আয়তাকার টেবিলের মতো একটা চিত্র। আপনি এটা এভাবে এঁকে রাখতে পারেন, স্ট্রোক বাড়িয়ে এর কালারটা বাড়াতে পারেন। আবার এর ভেতরকার কালার পরিবর্তনের জন্য আপনি ফিল কালার চেঞ্জ করে দিতে পারেন। ফিল কালারের মধ্যে আপনি স্ট্রোকের কালার দিলেন সাদা, দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা আয়তাকার টেবিলে পরিণত হলো। আবার আপনি এটাকে ওয়ান ক্লিকেও তৈরি করতে পারেন। এক ক্লিক দিয়ে আপনি উইথ, হাইট, নাম্বার, হরিজন্টাল ডিভাইডার্স নাম্বার, ভার্টিক্যাল ডিভাইডার্স নাম্বার, স্কিউ বটম, টপ চেঞ্জ করে দিতে পারেন। আবার ফিল গ্রিড দিতে পারেন, কিংবা গ্রিড ফিল নাও করে দিতে পারেন। ইউজ আউটসাইড রেক্টেঙ্গল অ্যাজ ফ্রেম হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি এগুলো ব্যবহার করে আপনি একটা রেক্টেঙ্গল গ্রিড টুল তৈরি করতে পারেন। যাই হোক, আমি আরও একটা বিষয় আপনাকে দেখাই যে এটা যখন আপনি আঁকবেন তখন আপনার মাউসের কার্সর চেপে ধরা অবস্থায় আপনি আপ অ্যারো কি কিংবা ডাউন অ্যারো কি যখন মানে আপনি যখন চাপবেন, এতে দেখবেন যে আপনার ভার্টিক্যাল যে লাইনগুলো এগুলো বাড়ছে কমছে। আবার লেফট অ্যারো কি, রাইট অ্যারো কি যখন চাপবেন তখনও দেখতে পাবেন যে এগুলো বাড়ছে কমছে। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো আপনার রেক্টেঙ্গুলার গ্রিড টুল এঁকে নিতে পারেন। আবার তিনি পোলার গ্রিড টুলও আঁকতে পারেন। পোলার গ্রিড টুল হলো রেক্টেঙ্গুলার গ্রিড টুল যেরকম রেক্টেঙ্গুল আকৃতির, এরকম পোলার গ্রিড টুল হলো আপনার বৃত্তাকৃতির, দেখতে পাচ্ছেন। এটাকেও আপনি আপ অ্যারো কি, ডাউন অ্যারো কি ব্যবহার করে আপনি প্রয়োজন মতো এটার ইয়া বাড়াতে কমাতে পারেন। আবার এর আরও কিছু বিষয় আছে, আপনারা খুব চমৎকৃত হবেন যদি আপনি শিফট চেপে ধরে রাখেন, দেখবেন ঠিক এটা বৃত্তাকৃতি আসছে, এত কোনো রূপ ডানে বামে বা কোনো দিকে বাড়ছে বা কমছে না। আমি বৃত্তাকৃতি একটি চিত্র আঁকলাম, পোলার গ্রিড টুল আঁকলাম। এরপর আপনি যদি আপ অ্যারো কি এটার সার্কেল বৃদ্ধি করবে, আপনাদেরকে বললাম। ডাউন অ্যারো কিতে এর সার্কেল হ্রাস করবে। আবার লেফট অ্যারো কি যদি আপনি দেন, দেখুন আমি লেফট অ্যারো কি দিয়ে ব্যবহার করে আপনাকে দেখাচ্ছি। লেফট অ্যারো কি আপনি দিচ্ছেন, এতে করে দেখবেন যে রেডিয়াল লাইন সমূহ হ্রাস হচ্ছে বা বাড়ছে লেফট অ্যারো কি, রাইট অ্যারো কি ব্যবহার করে। আবার আপনি যদি অ্যাপ ব্যবহার করেন, চেপে থাকা অবস্থায় যে অ্যাপ ব্যবহার করেন, তাহলে দেখবেন যে এর যে লাইনগুলো বা রেডিয়ালগুলো সেগুলোর কোণ বাড়ছে কমছে। আবার ভি যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার রেডিয়ালের স্কিউ রেডিয়াল বৃদ্ধি করবে। এখানে এগুলো হচ্ছে স্কিউ রেডিয়াল, এগুলো বৃদ্ধি করবে। আবার যদি আপনি এক্স ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার যদি এক্স ব্যবহার করেন, দেখতে পাচ্ছেন যে এগুলো বৃত্তগুলো বাড়ছে কমছে। এক্স ব্যবহার করছেন, আবার অল্টার ব্যবহার করলে সেন্টার থেকে এটাকে ড্র করতে পারবেন। আপনি ধরুন যে এখানে এটা আপনি এখানে একটা ক্লিক করলেন, সেখানে দেখুন এটা সেন্টার থেকে ড্র হচ্ছে না। কিন্তু যদি আপনি এখানে যদি অল্টার চেপে ধরেন এবং এটা আঁকতে থাকেন, ঠিক সেন্টার থেকে ড্র হচ্ছে। আমি এটার পাশে এই বিন্দুতে আরেকটি আঁকতে চাই, সেজন্য আমি ঠিক এখানে অল্টার চেপে ধরে আঁকছি। দেখবেন যে সেন্টার থেকে কোনো দিকে বাড়ছে বা কমছে। শিফট চেপে ধরলেন পুরোপুরিভাবে বিদ্যুৎ অল্টার এবং শিফট চেপে ধরে, এরকমভাবে আপনারা প্র্যাকটিস করে দিতে পারেন। আবার যদি স্পেস বার চেপে ধরে এটা করতে চান, স্পেস বার চেপে ধরলাম এবং সাথে এটা আমি করছি, এটা তাহলে দেখবেন যে এটা আমি তৈরি করা অবস্থায় আমি শিফট করতে পারছি, অর্থাৎ জায়গা পরিবর্তন করতে পারছি। আমি এ কোণায় করতে চাচ্ছি, স্পেস বার চেপে ধরে এ কোণায় আনলাম, এবার আমি স্পেস বার ছেড়ে দিলাম, এটা আস্তে আস্তে করছি। এখন আমি চাচ্ছি যে না, এই অবস্থাতে আমি অন্যদিকে সরিয়ে নিয়ে যাবো অন্য কোনো বিন্দুতে, এবার আমি স্পেস বার চেপে ধরলাম, অন্য বিন্দুতে নিয়ে গিয়ে করার চেষ্টা করলাম।
এভাবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। রেক্ট্যাঙ্গল টুল হলো আয়তাকৃতির টুল। এটাকে আপনি যদি শিফট ব্যবহার করেন, যদি শিফট ব্যবহার করে আঁকেন, তবে দেখবেন যে ঠিক বর্গাকৃতি একটা চিত্র তৈরি হচ্ছে। আবার মনে করুন যে আপনি অল্টার কি চেপে তৈরি করলেন, সেক্ষেত্রে ঠিক মাঝ বরাবর থেকে, যেটা আমি আপনাকে পোলার গ্রিড টুলের ক্ষেত্রে দেখিয়েছিলাম, ঠিক মাঝ বরাবর থেকে, অর্থাৎ আপনি এই বিন্দু থেকে তৈরি করতে চান, সেই বিন্দুতে আপনি বাড়াচ্ছেন, অল্টার কি চেপে ধরলেন, ঠিক ওই বরাবর ওই বিন্দু থেকে আপনার বাড়বে সব দিকে সমানভাবে। আবার আপনি স্পেস বারতে চেপে ধরছেন, এটা যেদিকে মনে চায় সেদিক নিয়ে আপনি তৈরি করতে পারবেন। এখান থেকে এই বিন্দু থেকে আমি তৈরি করতে চাই, স্পেস বার দিয়ে আমি তৈরি করতে পারছি। এভাবে আপনি রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করতে পারেন। এরপরে আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, সেটাও মোটামুটি একই বিষয়, শুধুমাত্র এর কোণাগুলো রাউন্ড করা, অর্থাৎ আপনার রেডিয়াল বা এর কোণগুলো একটু প্রয়োজনীয়, মানে আপনার প্রয়োজন মতো একটু বাঁকা করে দেওয়া আছে। আবার এরপর আপনি ব্যবহার করতে পারেন ইলিপস টুল, বা এটা হচ্ছে বৃত্তাকৃতির টুল। আপনি চাইলে এটাকে সম্পূর্ণ একই রকম বিষয়, একই রকমভাবে এটাকে আপনি ব্যবহার করতে পারেন। স্পেস বার, অল্টার ট্যাগ, অল্টার কি, স্পেস কি, আবার শিফট ব্যবহার করে এভাবে আপনি এগুলো চেষ্টা করে দেখতে পারেন। এরপরে আছে পলিগন টুল। পলিগন টুলের ক্ষেত্রে আপনি যদি আপ অ্যারো কি ব্যবহার করেন, তবে দেখতে পাচ্ছেন এর কোণগুলো বাড়তে বাড়তে একসময় বৃত্তে পরিণত হয়েছে। আবার যদি আপনি ডাউন অ্যারো কি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কোণগুলো কমতে কমতে একসময় ত্রিমুখী, অর্থাৎ একটি ত্রিভুজে পরিণত হয়েছে। এরপর আপনি যদি স্টার টুল ব্যবহার করেন, স্টার টুলের ক্ষেত্রেও একই রকম। আপনি যদি আপ অ্যারো কি ব্যবহার করেন, তবে দেখবেন যে এর কোণের পরিমাণ বাড়ছে, অর্থাৎ স্পাইকের পরিমাণ বাড়ছে। আপনি যদি ডাউন অ্যারো কি ব্যবহার করেন, তবে স্পাইকের পরিমাণ কমতে কমতে একসময় ত্রিভুজে পরিণত হয়েছে। এরপরে রয়েছে আমাদের এই ক্ষেত্রে পরে রয়েছে ফ্লেট টুল। ফ্লেট টুল আপনি ব্যবহার করবেন লেন্স ফ্লের এফেক্ট দেওয়ার জন্য। মূলত এটি লেন্স ফ্লের এফেক্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এটি আপনি ক্লিক করে ওয়ান ক্লিকে ফ্লেটের অপশন আপনি প্রিভিউ দিয়ে আপনি আপনার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। ডিএমিটার, অপাসিটি, ব্রাইটনেস, এটার নাম্বার কি পরিমাণ দেবেন, রে নাম্বার, রে লংগেস্ট কতটুক, ফুজিনেস কতটুক, গ্রোথ, হ্যালোর ক্ষেত্রে গ্রোথ, ফুজিনেস, রিং কত পিক্সেল হবে, রিংয়ের পরিমাণ কতগুলো হবে, লার্জেস্ট কত বড় হবে, ডিরেকশন অর্থাৎ কত ডিগ্রি কোণে হবে, এ জাতীয় আপনি ইয়ে দিয়ে আপনি এটাকে ব্যবহার করবেন আর এটা প্র্যাকটিস করবেন। আবার সরাসরি আপনি আঁকতে পারেন। সরাসরি যে আপনি ওভাবে না আঁকে, সরাসরি এখানে একটি ক্লিক করলেন, আবার এখানে একটি পয়েন্টটি দিলেন, এটা আপনার একটা লেন্স ইফেক্ট তৈরি করলো। এইভাবে আপনি এটা প্র্যাকটিস করতে পারেন। যা হোক, এই আপাতত আমি বেসিক ইলাস্ট্রেটর পার্ট 5 আমি এখানে শেষ করছি। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য আমার অন্যান্য বিষয়গুলো আপনি দেখবেন এবং আপনার লাইক ও কমেন্ট জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।